আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের স্কুলে বিদায় অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিদায় অনুষ্ঠানের জন্য কাজ করা শুরু করে দিয়েছি। হাবিব দেখছেন যে বাঁশটা কাটার পর সুন্দর করে সাইজ করছে। এই নিয়ে আমাদের সাইজ করা হয়ে গেল। এখন দেখছেন যে আমি বাঁশটাকে টেনে নিয়ে চলে আসছি মাদ্রাসার দিকে। তো বাঁশটা অনেক ভারী ছিল, এই জন্য অনেক কষ্ট হচ্ছিল, তাও আমাকে একাই আনতে হচ্ছিল। যাই হোক, আনন্দের সাথে কাজটা করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের একটি কঞ্চির দরকার ছিল, সেটা সিয়াম কাটতেছে আর আমি ভিডিও করছি। তো যাই হোক, দুজনে কাটলাম। কাটার পর কিছু জিনিসের কথা মনে পড়ে গেল, এই জন্য আমরা সেই জিনিসটা নিতে খড়ি বাড়ি চলে গেলাম। তো যাই হোক, আমাদের কাজটা প্রায় শেষ। তারপরে আমরা বাসায় এসে গা গোসল করে আবার মাদ্রাসার দিকে রওনা হলাম। তো হাবিবের বাসায় গেলাম, হাবিবকে নিয়ে একসঙ্গে আমরা আবার মাদ্রাসার দিকে চলে যাচ্ছি। এখন রাস্তায় আছি। তো আমরা দেখতে দেখতে মাদ্রাসায় চলে এলাম। তো মাদ্রাসার কাছে এসে আমরা বাসায় গেটে ঢুকবো। দেখেন গেটটা আমরা কেমন সাজাইছি। তো যাই হোক, আমরা হয়তো ভালো সাজাতে পারি নাই, কিন্তু যতটুকু পারছি আল্লাহর রহমতে ততটুকু সাজাইছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ধীরে ধীরে ভিতরের দিকে যাচ্ছি। যাওয়ার পথে দেখতে পেলাম একটা ছাগল, সেটা আমাদের আগে ভিতরে ঢুকে গিয়েছে। যাই হোক, আমরা এই ছোট্ট সাজিয়েছি। এখন আমাদের বিদায়ের মালা বদল করানো হচ্ছে। তো ভিতরে অনেক ছোট করলাম, কারণ অনেক লং ভিডিও হয়ে যেত, সেই জন্য মাঝখানে অনেক কাজ করেছি, সেগুলো দেখানো সম্ভব হলো না। তো এইটা একটু দেখালাম যে আমরা সবাইকে দেখেন মালা পরাচ্ছি বিদায়ী বড় ভাইদের। তো তাদের জন্য আমি সকলের কাছে দোয়া চাই, তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আপনারা সকলে দোয়া করবেন তাদের জন্য, এবং তার জন্য তাদের পিতামাতার, শিক্ষক মণ্ডলীর এবং মাদ্রাসার নাম তারা যেন উজ্জ্বল করতে পারে। এটাই তাদের মনের আশা, তাদেরকে যেন মানুষের কাছে ছোট না হতে হয়। আমরা মানুষের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দোয়ার প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে আমাদের মালা পরানো প্রায় শেষ। তো আমি চলে যাচ্ছি, এনাদের হয়নি, এনারা চলে যাবে এখন। তারপরে মালাটা পরানোর পরে অনেকজনই বক্তব্য দিল, সেটা দেখানোর সুযোগ হলো না। যাই হোক, এখন একটু দোয়া হচ্ছে। এখানে আমাদের হাবিব দোয়া করা বাদ দিয়ে ভাব দেখাচ্ছে আমাকে। যাই হোক, সবাই হাত তুলে দোয়া করলাম, আমি মন থেকে তাদের জন্য দোয়া করে দিলাম। এখন আমাদেরকে খাবার দেওয়া হচ্ছে, সবাই প্লেট নিয়ে বসে আছে, স্যারেরা বিতরণ করছে। তো যাই হোক, দেখতে দেখতে আমার কাছে চলে এলো। খানার ভিডিওটা পুরাই করলাম না, আপনাদের যেন মন খারাপ না হয় এই জন্য। তো খানা পিনা শেষ করে আমরা এখন বড় ভাই বোনেদের সাথে কেক কাটাকাটি করলাম এবং তাদের সাথে এনজয় করছি। তাদের সাথে দেখেন, তারা অনেক সুন্দর করে আমাদেরকে এনজয় করালো, কেক খাওয়া হচ্ছে দেখেন আপুরা। তো যাই হোক, আমাদেরকেও সবাইকে খাওয়াচ্ছে। আমি যেহেতু ভিডিও করছি, এই জন্য আপনাদেরকে আমি যে দেখাতে পারছি না আমাকে কে খাওয়াচ্ছে। যাই হোক, তারা অনেক আনন্দ করছে, এটা দেখে মনটা অনেক ভালো লাগছে। তারা যেন এই আনন্দটা নিয়ে সুন্দর করে পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, এটাই তাদের জন্য শুভকামনা। দেখেন, দেখতে দেখতে আমিও চলে এলাম আপনাদের সামনে। আমাকে ভালো লাগছে না পিছনে থাকতে। তো আমাকে দেখেন কি করেছে, পাটি স্প্রে মেরে। তো যাই হোক, আপুটা আমাকে কেক খাওয়াচ্ছিল, এই জন্য ক্যামেরাটা আপনাদের সামনে থেকে ঘুরে নিলাম। তো তারপরে দেখেন, আমার ভাতিজা আমাদের স্যারের মেয়েকে গোলাপ নিয়ে প্রপোজ করবে দেখেন। তো সে বলছে, দেখি আপুটা প্রপোজ অ্যাকসেপ্ট করে নিল। এই তো আমাদের এনজয় এখানে শেষ। ভিডিওটা সকলের কাছে ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, আর সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।